আজকে আমি পুষ্টিগুণে ঠাসা স্বাস্থ্যকর একটা প্রোটিন স্যালাদের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই প্রোটিন স্যালাডটা দ্রুত ওজন কমাতে সাহায্য করে। পেটের চর্বি কমাতে রাতের খাবার হিসাবে এক বাটি এই প্রোটিন স্যালাডটা খেতে পারেন। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই প্রোটিন স্যালাডটা তৈরি করা যায়। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে স্যালাডটা বানিয়ে নিই। স্বাস্থ্যকর এই প্রোটিন স্যালাডটা বানানোর জন্য প্রথমে আমি একটা শসা নিয়ে নিয়েছি। শসাটাকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন শসার এই মাথার দিকের অংশটা একটু কেটে এইভাবে ঘষে নেব। এতে করে শসার মধ্যে তেতো ভাব থাকলে সেটা কেটে যাবে। এখন এই শসাটাকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নেব। চাইলে আপনারা শসার খোসাটাকে ছাড়িয়ে নিতে পারেন। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো টুকরো করে কেটে নেবেন, তবে খুব বেশি বড় টুকরো করে কাটবেন না। শসাটাকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এখন একটা মিক্সিং বলে শসার টুকরোগুলোকে নিয়ে নিচ্ছি। এখন একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে পেঁয়াজের খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে একইভাবে টুকরো করে কেটে নেব। পেঁয়াজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজের টুকরোগুলোকেও মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এবার একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে টমেটোটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে টমেটোর বোটার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দেব। তারপর একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কেটে নেওয়া টমেটোর টুকরোগুলোকে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখন একটা গাজর নিয়ে গাজরটার খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া গাজরের টুকরোগুলোকে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখন হাফ ইঞ্চি মতো আদা আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে আদা আর কাঁচা লঙ্কাগুলোকে কুচিয়ে নিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এখন আদা আর কাঁচা লঙ্কা কুচিগুলোকে মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু সেদ্ধ করে নেওয়া কাবলি চানা, আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম। বাদামগুলোকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বিট লবণ। আপনারা চাইলে এখানে নর্মাল লবণও ব্যবহার করতে পারেন, অথবা নর্মাল লবণ আর বিট লবণ দুটোই দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। সবশেষে এর মধ্যে দিয়ে দেব একটা গোটা পাতিলেবুর রস। এবার সবকিছু উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের হেলদি প্রোটিন স্যালাড। এটা কিন্তু ওয়েট লসের জন্য খুবই উপকারী, আর এই স্যালাডটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। যারা ওয়েট লস জার্নিতে আছেন তারা অবশ্যই এই প্রোটিন স্যালাডটা একবার খেয়ে দেখতে পারেন।
আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।